এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, 30 টাকা। ইন্টারনেট ইউজ করেন অথচ এই মানুষকে চেনেন না এমন লোক হয়তো নেই। হ্যাঁ, ইনি রাজুদা, যার ভিডিও কখনো না কখনো তোমার ফিডে তো এসেছে। শিয়ালদা স্টেশনের আর 5টা পরোটা বিক্রেতাদের মাঝেও কিভাবে তিনি হয়ে ওঠেন একজন ভাইরাল সেন্সেশন এবং ফুড ব্লগারদের দ্বারা শেষ করে দেওয়া এত দোকানদার যাদের ব্যাপারে এখনো একটা ভিডিও দেখা যায় না, তাদের মাঝে কিভাবে তিনি এখনো টিকে আছেন। তাহলে তার সাফল্য কি বেশি দিন স্থায়ী নয়? তাকেও কি চলে যেতে হবে সেই হারানো দোকানের লিস্টে? এসব প্রশ্নেরই উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। কলকাতার উত্তর 24 পরগনার হুকমা গ্রামে বেড়ে ওঠেন রাজু ঘোষ একে রাজুদা। পড়াশোনা চলাকালীন তার বাবার চাকরি চলে যাওয়ার পর বাধ্য হয়ে তাকে কলেজ ছেড়ে বাড়ি চলে আসতে হয়। এরপর তিনি শিয়ালদা স্টেশনের কাছে কলি মার্কেটের ফুটপাতে একটি ছোট্ট দোকানে পরোটা বিক্রি করতে শুরু করেন। কিন্তু কথা হলো, এত দোকানের ভিড়ে সেই কেন ভাইরাল হলো? আসলে রাজুদার বলা একটি লাইন, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এমনই ধীরে ধীরে বিভিন্ন ব্লগার তার ভিডিও বানাতে শুরু করে। মূলত এখান থেকেই তার ভাইরাল হওয়া যাত্রা শুরু, এবং তারপর থেকেই তাকে নিয়ে ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য শর্ট ভিডিও ছড়িয়ে পড়ে, যেগুলো কোনো না কোনো একদিন তো তোমার ভিডিও এসেছে। কিন্তু ভাইরাল হওয়ার পরও তেমন কিছু পরিবর্তন হয়নি তার জীবনে। যদিও ইন্টারনেটে মেইনস্ট্রিম হওয়ার পরে বেশ কয়েকজন ফুড ব্লগার তার দোকানে আসতে শুরু করে এবং ক্রমাগত ক্যামেরার ফ্ল্যাশে এবং প্রশ্নের মধ্যে পড়ে যায় তিনি। একসময় ব্লগারদের ভিড় তার দোকানে এতই বেড়ে গিয়েছিল যে রাস্তা বন্ধ করতে হয়, এবং কিছু ব্লগার অসভ্য ব্যবহারও করেছিল, যেমন এসব কারণেই এক পর্যায়ে বাধ্য হয় শিয়ালদা স্টেশন থেকে সরে আসতে হয় তাকে। কিন্তু তখনই তার জীবনে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যা তিনি কখনো কল্পনা করেননি। কারণ যখন তিনি তার নতুন দোকানে ফুড ব্লগিং নিষিদ্ধ করে, তারই কিছুদিন পর তার দোকানে আবারও ফুড ব্লগিং শুরু হয়। শুধু এটুকুই না, এরপর তিনি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন, যেখানে তিনি তার পরোটাকে বিশেষভাবে উপস্থাপন করেছেন, এবং একই সাথে তিনি বিভিন্ন রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করেছেন, যার ফলে অনেকবার তাকে টিভি পর্দাতেও দেখা গেছে। এবং এরপর তার ফেসবুক আর ইনস্টা দুটোতেই ফলোয়ার বাড়তে থাকে এবং সে তার নিজের ইউটিউব চ্যানেলও শুরু করে। কিন্তু তার এই দ্রুত সাফল্য বেশিদিন স্থায়ী হয়নি, কারণ ভাইরাল হওয়ার আনন্দে রাজুদা তার এক ভিডিওতে আবেগের বশে এমন কিছু বলেন যার ফলে তাকে তীব্র সমালোচনার শামিল হতে হয়। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। এই কথা ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় যে রাগের ঝড় বয়েছিল তা ছিল দেখার মতো, যার ফলে রাজুদাকে নিজে হাত জোর করে ক্ষমাও চাইতে হয় সবার কাছে। তবে বলা যায় এই থেকেই রাজুদার পতন শুরু হয়, কারণ শুরুর দিকে রাজুদার দোকানে যেমন বিশাল ভিড় হতো, পরবর্তীতে তা অনেক কমতে শুরু করে। তবে দোষটা কিছুটা ফুড ব্লগারদেরও, কারণ তারা শুধু ভাইরাল হওয়ার লক্ষ্যে রাজুদাকে নিয়ে যা তা কন্টেন্ট বানাতে শুরু করে। অতিরিক্ত একই ধরনের ভিডিও আপলোডের ফলে দর্শকেরা সব কন্টেন্ট দেখা কমিয়ে দেয়, এবং যার ফলে তার দোকানের ক্রেতার সংখ্যা অনেক কমে যায়। এবং সম্প্রতি রাজুদার কর্মচারী, যাকে ব্লগাররা রাজুদার ম্যানেজার বলতো, সেও নিজের দোকান খুলেছে এবং রাজুদার মতো একই কম্বো একই ডায়লগে তার পরোটাও বিক্রি করছে, যার ফলে এখন রাজুদা আমার সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে, যা হয়তো আরেকবার তার দোকানের বিক্রি বাড়িয়ে দেবে। কিন্তু কথা হচ্ছে, এভাবেই কি চলবে? যদিও ফুড ব্লগাররা অনেক দোকানদারদের ব্যবসা ধ্বংস করেছে, তার ভিতরে রাজুদা এখনো টিকে আছে তার এসব কৌশলের মাধ্যমে। কিন্তু যদি মানবিক দিক দিয়ে ভেবে দেখা যায়, তাহলে রাজুদা লোকটা খারাপ না। নানা ভিডিওতে তার ব্যবহারগুলো দেখে বুঝতে পারবেন তিনি একজন সহজ সরল মানুষ। তবে রাজুদার পরিস্থিতি কেমন হয় তা ভবিষ্যতে দেখা যাবে। রাজুদার পরোটার গল্প আমাদের শেখায় কিভাবে একজন সাধারণ মানুষও তার প্রতিভা আর পরিশ্রম দিয়ে বড় কিছু করতে পারে। শত চ্যালেঞ্জের সত্ত্বেও তার গল্প এখনো শেষ হয়নি। আপনার কি মনে হয়, রাজুদা কি পারবে হাজারো পরোটার দোকানের মাঝে এভাবেই নিজের পরিচয় ধরে রাখতে? এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো আশা করাই যায়। আর এমনই বিভিন্ন বিষয়ের উপর গভীর বিশ্লেষণের জন্য আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি আবার কোন এক নতুন ভিডিওতে নতুন এক টপিক নিয়ে।